জগন্নাথ রথযাত্রা একটি জমকালো হিন্দু উৎসব, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রাজকীয় রথে চড়ে গুন্ডিচা মন্দিরে ভ্রমণ করেন। এই বার্ষিক জগন্নাথ রথযাত্রা উল্লেখযোগ্য আচার অনুষ্ঠান, ঐতিহাসিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপে কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। জগন্নাথ পুরী রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ এবং পবিত্র উৎসব। এই গুরুত্বপূর্ণ উৎসব, যা রথের উৎসব নামে পরিচিত, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। জগন্নাথ রথযাত্রা ভগবান জগন্নাথ, তার ভাই ভগবান বলরাম এবং বোন দেবী সুভদ্রার সাথে উড়িষ্যার পুরীতে অবস্থিত তাদের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকে চিহ্নিত করে। আসুন এই প্রতীকী ঘটনার তারিখ, ইতিহাস, আচার অনুষ্ঠান এবং তাৎপর্য বিশ্লেষণ করি। জগন্নাথ রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার জন্য বিশেষ রথ তৈরি করা হয়। প্রতিটি দেবতা আলাদা আলাদা রথে ভ্রমণ করেন। ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এটি তিনটি রথের মধ্যে সবচেয়ে বড় এবং এটি লাল এবং হলুদ রঙের। এই রথটি প্রায় 45.5 ফুট লম্বা হয়। মজার বিষয় হলো, এটি তৈরিতে কোনো পেরেক বা ধাতব অংশ ব্যবহার করা হয় না। এটি সম্পূর্ণ নিম কাঠ দিয়ে তৈরি। রথের নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। রথটিতে 16টি চাকা রয়েছে। এটি বলরাম এবং সুভদ্রা দেবী রথের থেকে কিছুটা বড়। কথিত আছে যে দেবী সুভদ্রা একবার গুন্ডিচায় তার মাসির বাড়িতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তার ইচ্ছে পূরণের জন্য ভগবান জগন্নাথ এবং বলরাম তার সাথে রথে চড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রতি বছর এই ঐশ্বরিক যাত্রা জগন্নাথ রথযাত্রা হিসেবে পরিচিত। জগন্নাথ রথযাত্রা কেবল একটি উৎসবের চেয়েও বেশি কিছু। এটি ঐক্য, ভক্তি এবং দেবতা ও ভক্তের মধ্যে সংযোগের প্রতীক। ভক্তরা যখন দেবতাকে বিশাল কাঠে রথ টেনে নিয়ে যান, তখন বিশ্বাস করা হয় যে এটি তাদের পাপ থেকে পরিষ্কার করে এবং আশীর্বাদ নিয়ে আসে। রথের সময় আরেকটি অন্যান্য রীতি হলো, যখন পুরীর রাজা স্বয়ং সোনার ঝাড়ু দিয়ে রথের রাস্তাটি পরিষ্কার করে না দেন, ততক্ষণ পর্যন্ত রথ চলে না। এই রীতিকে বলা হয় ছেঁড়া পাহাড়। এই রীতিটি দেখায় যে ঈশ্বরের দৃষ্টিতে সকলেই সমান। অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই শুভ দিনে 3টি রথের তৈরির জন্যে কাঠের টুকরো আনা হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এটিতে 16টি চাকা রয়েছে। বলরাম দেবের রথের নাম তালধ্বজ। এটিতে 14টি চাকা রয়েছে এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। এটিতে 12টি চাকা রয়েছে। হাজার হাজার ভক্তরা এই রথগুলিকে গুন্ডিচা মন্দির পর্যন্ত টেনে নিয়ে যান। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব 2025 সালে কবে পড়েছে রথযাত্রা। 2025 সালে 27শে জুন শুক্রবার পড়েছে রথযাত্রা। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 26শে জুন সকাল 4:27 এবং দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে 27শে জুন রাত 2:50। কেন আপনার অন্তত একবার জগন্নাথ রথযাত্রা দেখা উচিত? জগন্নাথ রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার একটি প্রাণবন্ত উদযাপন। আপনি ভক্ত হন বা কৌতূহলী ভ্রমণকারী, এই উৎসব জীবনে একবারের জন্য হলেও একবার অভিজ্ঞতা প্রদান করে। বিশাল জনসমাগম, সুন্দর রথ, আবেগপূর্ণ ভক্তি, এই অনুষ্ঠানের সবকিছুই অবিস্মরণীয়। জগন্নাথ রথযাত্রা বিশ্বাস, ঐতিহ্য এবং ঐক্যের একটি যাত্রা।
এর গভীর ইতিহাস, শক্তিশালী আচার অনুষ্ঠান এবং আধ্যাত্মিক তাৎপর্যের কারণে এটি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। আপনি যদি আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে 2025 সালে জগন্নাথ পুরী রথযাত্রা অবশ্যই পুরীতে উপস্থিত থাকুন এবং এই ঐশ্বরিক যাত্রাটি কাছ থেকে দেখুন। রথের দিন বৃষ্টি হবে, এর কয়েকটি প্রচলিত ধারণা রয়েছে। কিছু কিছু লোককথায় উল্লেখ আছে যে দেবী মহালক্ষ্মী জগন্নাথ দেবের স্ত্রী রথের সময় স্বামীর সাথে যেতে চান না, তাই তিনি রাগ করে বৃষ্টি ঘটান। আবার অন্য একটি লোককথা অনুযায়ী রথের দিন ভগবান কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মৃতিচিহ্ন হিসেবে বৃষ্টি হয়। বিভিন্ন অঞ্চলে রথের দিনের আবহাওয়ার ভিন্নতা দেখা যায়। কিছু স্থানে রথের দিন বৃষ্টি হতে পারে, আবার কিছু স্থানে হয় না। সুতরাং রথের দিন বৃষ্টি হওয়ার কোনো নির্দিষ্ট কারণ নেই। এটি কেবল একটি লোককথা বা প্রচলিত ধারণা। কেন মাসির বাড়িতে পোড়া পিঠে দেওয়া হয় জগন্নাথ দেবকে? পুরীর রথযাত্রার মহাপ্রসাদ 56 ভোগ যেমন বিখ্যাত, তেমনি ভক্তদের জন্যে জনপ্রিয় উল্টো রথের পোড়া পিঠে। মাসিমা মন্দিরে অর্থাৎ জগন্নাথের মাসির বাড়িতে এই পোড়া পিঠের ভোগ দেওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। কেন রয়েছে এই রীতি, জেনে নিন পোড়া পিঠের গল্প। রামায়ণে রামকে বনবাসে পাঠানোর কারণে মা কৈকেয়ীকে তিরস্কার করেন ভরত। অনুশোচনায় অপরাধবোধে কান্নাকাটি শুরু করেন কৈকেয়ী। সেই সময় কৈকেয়ীকে শান্ত করতে রাম কথা দেন পরের জন্মে কৈকেয়ীর বাড়িতে পোড়া পিঠে খাবেন তিনি। বিষ্ণু পুরাণ মতে বিষ্ণুর 7ম অবতার রাম এবং 8ম অবতার কৃষ্ণ। কথা রাখতে তাই 8ম জন্মে জগন্নাথ মাসিমা মন্দিরে গিয়ে পোড়া পিঠে খান। কৈকেয়ী 8ম জন্মে কৃষ্ণের মাসিমা। কেমন লাগলো রথযাত্রা সংক্রান্ত আমার আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।